হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আমার ভাইরা, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর খুব কাছাকাছি থাকতেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পাশে তিনি নামাজ আদায় করতেন, পিছনেই তিনি নামাজ আদায় করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সঙ্গে তিনি দাওয়াত খেতে যেতেন, অর্থাৎ নবীজি যেখানে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সেখানে আল্লাহ রসুল তাকে খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন। প্রিয় ভাইয়েরা, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সব দিক থেকে ঠিক ছিল, পাকা নামাজি, এরপরে পাকা যাকাত দিতেন। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কেমন নামাজি ছিলেন, জীবনে তার নামাজের কাজা ছিল না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কেমন হাজি ছিলেন, আমার ভাইরা খেয়াল করুন। ওই সময়কার 100 বার হজ করেছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। শুধু তাই নয়, তার নিজ অর্থে নিজের টাকা দিয়ে মদিনার ভিতরে 1000 মসজিদ নির্মাণ করেছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এত দামি একজন সাহাবী ছিলেন। কিন্তু আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি এই আপনার সাহাবী আপনার সঙ্গে সব সময় থাকে, পাশাপাশি থাকে, আপনার সঙ্গে দাওয়াত খেতে যায়, নামাজ পড়ে আপনার পিছনে। আব্দুল্লাহ ইবনে সুলুল 100 বারের হাজি, 1000 মসজিদ নির্মাণ করেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে? আল্লাহর নবী বললেন যে না, আমি জানি না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনি তো মনের ভিতরে যেতে পারেন না, আর এই ক্ষমতা আমি আল্লাহ তাআলা আপনাকে দেই নাই। সুতরাং মানুষের মনের খবর আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। ওগো নবীজি, আপনি জানেন না এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এটা হলো টাটকা মুনাফিক, টাটকা মুনাফিক। তার কারণটা হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, নবীজি এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এটা মানুষকে দেখানোর জন্য। ওগো নবীজি, আপনি কি জানেন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মনের ভিতরে সব সময় এটা চায় যে মদিনা চলুক, কাফের বেঈমান মুশরিকদের আইনে মদিনা চলুক। মদিনা আপনার আইন দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের আইন দিয়ে, কোরআনের আইন দিয়ে যেন মদিনা না চলুক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এটা চাই নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, নবীজি ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এটা হলো টাটকা মুনাফিক। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কোরআন দিয়ে মদিনা চলুক, এটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল চান নাই। প্রিয় ভাইরা, এখান থেকে আমি আপনাদেরকে বলতেছি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জুব্বার দিক থেকেও কম ছিল না, দাড়ির দিক থেকে কম ছিল না, টুপির দিক থেকে কম ছিল না, নামাজি ছিল, হাজি ছিল, সব কিছু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছিল। কিন্তু ইসলাম ধর্ম, ইসলামটা প্রচার প্রসার হোক এটা চাই নাই। এই কারণে আল্লাহ তাআলা তাকে বলা হল, নবীজিকে বলা হলো এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক। প্রিয় ভাইরা, আমার বাংলাদেশেও তো কয়েকদিন আগে দেখলাম, আমার বাংলাদেশে নামধারী বড় বড় আলেম, যাদের জুব্বার দিক দিকে কম নাই, টুপির দিক দিকে কম নাই, দাড়ির দিক দিকে কম নাই। আমার ভাইয়েরা, যুগে যুগে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের দল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের অনুসারী কিয়ামত পর্যন্ত থাকবে কিনা বলেন? প্রিয় ভাইরা, আমরা তাই তো দেখলাম, যখন বাংলাদেশের সমস্ত দল যখন ঐক্যবদ্ধ হয়ে, সমস্ত ইসলামিক দল যখন ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্মে আসার চিন্তা ভাবনা করতেছে, তখনই দেখলাম যে খিলাফতের মতো কিছু নামধারী টাটকা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরিরা এই সমস্ত ঐক্যকে নষ্ট করার জন্য বিভিন্ন রকম পায়তারা শুরু করে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাই আমার বন্ধুগণ শুনুন, টুপি আর দাড়ি আর জুব্বা দেখলেই ভোলা যাবে না, দেখতে হবে তার কাজটা কি। আমার ভাইয়েরা, এটা যারা করে, ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ যেন না হয়, এই সমস্ত পায়তারা যারা করতেছে, আমার তো মনে হয় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরি তারা। কথা বলুন ঠিক কিনা? তার ভিতরে টাটকা নামধারী